বিজেপি কোথাও নেই। এই যে ক্যান্ডিডেট এনাকে যদি ভোট দেওয়া হয় তাহলে সেই অবস্থায় যাদবপুরের মানুষের হবে। ভোট যুদ্ধ সরগরম, যাদবপুরের শেষ লগ্নে প্রচার। ঐশী ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, আমরা একটুখানি কথা বলবো। একদম শেষ লগ্নে প্রচারে এসে ঐশী কি দেখছেন? ঐশী, যাদবপুরের প্রচার, শেষ লগ্নে প্রচার কেমন দেখছো? মানুষের ভিড় কি ভোটে রূপান্তরিত হতে পারে, কি মনে হয়? একদম হবে এবার, কারণ যে বাইনারি তৃণমূল বিজেপি চেষ্টা করেছিল ক্রিয়েট করার 2019-এ দেখতে পেরেছি, 21-এর বিধানসভাতে আমরা দেখতে পেরেছি যখন লড়েছি, পঞ্চায়েত এর আগে অবধি, কিন্তু পঞ্চায়েতে সেই বাইনারি ভেঙে গেছে, উপনির্বাচনে সেই বাইনারি ভেঙে গেছে। যে তৃণমূল বিজেপি দুটো দল নেই, আসলে বিজেপি নামক দলটাকে এখানে তৈরি করার চেষ্টা করছে ভীষণ কষ্ট করে তৃণমূল, কিন্তু সেই বাইনারি ভেঙেছে যখন। এবং যাদবপুরের ক্ষেত্রে স্পেশালি যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল এবং সিপিএম এই দুটো দলকে যদি দেখা যায়, তৃণমূলকে মানুষ অপশান দিয়েছিল আগেরবার, এবং যেরকম তারা ক্যান্ডিডেট প্রত্যেকবার দিচ্ছে, যারা অন্য প্রফেশনের সাথে যুক্ত, তারা 5টা বছর একবারের জন্য সাধারণ মানুষের জন্য অ্যাভেলেবেল থাকে না। মানুষ এবার নিশ্চিত করেছে এবং ভীষণ পজিটিভ রেসপন্স যে সৃজন দাকে পার্লামেন্টে পাঠাতে হবে। এটা শুধু আমরা বলছি না, যেহেতু আমরা ক্যাম্পেইন করছি, সাধারণ মানুষ বলছে যে ভোটটা ওয়েস্ট করে লাভ নেই। ঐশী, যদি আমরা যাদবপুরের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে একটুখানি লক্ষণীয় বিষয় যে যাদবপুরের যে তিন ক্যান্ডিডেটই হচ্ছে পরাজিত। আমি অনির্বাণ গাঙ্গুলি, সৃজন এবং অবশ্যই শাইনির কথা বলছি। সেক্ষেত্রে সৃজনও কে ধারে ধারে কিভাবে এগিয়ে রাখছো তোমরা? না, আমরা দেখছি, রাস্তায় নেমে দেখছি, জনসংযোগে দেখছি, বিজেপি কোথাও নেই। লড়াইটা তৃণমূলের সাথে, এবং লড়াইটা যখন তৃণমূলের সাথে, মানুষ দেখছে তৃণমূল যেভাবে দুর্নীতি করেছে। যাদবপুরের মানুষের গত 5 বছরের অভিজ্ঞতা, তাদের এমপি তাদের সাথে ছিল না, এমপিকে দেখতে পাওয়া যায়নি। রিসেন্ট ইন্টারভিউতে টিএমসির যে এবারের ক্যান্ডিডেট, তিনি নিজে বলছেন সিনেমা তার প্রথম ভালোবাসা, সেটাই থাকবে, আরও প্রজেক্টস আছে। তো এই মানুষ জানে যে গত সাংসদ ছিলেন, তিনিও এই প্রজেক্টসের মাধ্যমে 5টা বছর যাদবপুরের লোকসভা কেন্দ্রের মানুষকে কিছু দেয়নি। এই যে ক্যান্ডিডেট এনাকে যদি ভোট দেওয়া হয় তাহলে সেই অবস্থায় যাদবপুরের মানুষের হবে। তাই জন্য যাদবপুরের মানুষ এবার লাল ঝান্ডাকে, বামফ্রন্টকে, জোটকে বেছে নিচ্ছে। শেষ প্রশ্ন, ওভারঅল যদি আমরা 42টা আসনের দিকে নজর রাখি, প্রচুর নতুন মুখ, প্রচুর মানে ইয়ংস্টারকে তোমরা এবার নিয়ে আসছো, সেটা দীপশিতা বলো কিংবা সৃজন বলো, যাদের কথাই বলো, সেক্ষেত্রে ওভারঅল কিভাবে দেখছো? অবশ্যই, মানে আমরা তো দেখতে পাচ্ছি এই প্রজন্মের ছেলেমেয়ের যে অধিকার, সেই অধিকার আজকের সময় দাঁড়িয়ে থেকে পাচ্ছে না। শিক্ষা শেষে রোজগার নেই, রোজগারের জায়গায় একটা অস্থায়ী একটা চিন্তা, এবং তার রিফ্লেকশন একটা আমাদের ইলেকটোরাল পলিটিক্সে। এই যারা ইউথ লড়ছে তারা তো এমনি প্যারাশুটেড নয়, তারা লড়াই সংগ্রাম থেকে উঠে আসা, এবং আমাদের কোনোই ছাত্র আন্দোলনের কর্মী বা যারা আজকে ইলেকশনে নেমেছে, একজনকেও কেউ বলতে পারবে না যে হঠাৎ করে ভালো লেগেছে তাই জন্য উঠিয়ে আনা হয়েছে। তারা লড়াই থেকে, সংগ্রাম থেকে উঠেছে, এবং এই জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়তে লড়তে তারা মুখ হয়েছে। এবং আমাদের মনে হয় তারা প্রকৃতপক্ষে আমার প্রজন্মের যে ছেলেমেয়ের কথা, রোজগারের কথা, শিক্ষার কথা স্বচ্ছভাবে পার্লামেন্টের মধ্যে তুলতে পারবে। তারা প্রকৃতপক্ষে একটা উন্নয়নের জন্য অল্টারনেটিভ ক্রিয়েট করার জন্য পশ্চিমবাংলার মাটিতে আছে, এবং আমার প্রজন্মের যে ছেলেমেয়ে তারা বিশ্বাস করে একটা অল্টারনেট ভয়েস দরকার, সেটাই যাতে আগামী সময় বিকল্প হোক। অনেক ধন্যবাদ। আমরা ঐশীর মুখ থেকে শুনলাম যে সাধারণত আশাবাদী, ঐশীর মতো যারা একেবারে ছাত্র আন্দোলন থেকে উঠে এসছে, তারা আশাবাদী যে আগামী দিনে এই মুখগুলো, অর্থাৎ সৃজন বলুন, দীপশিতা বলুন, এই যে ইয়ং যারা মুখ রয়েছে, যুবদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে, তাদের ওপর মানুষ ভরসা রাখবে।